আরও 20,000 পুলিশি রিক্রুটমেন্ট, পুলিশের মধ্যে রিক্রুটমেন্ট হবে আরও 20,000 এবং দ্যাট টু তার প্রসেস সম্ভবত শুরু হয়ে গেছে এবং পুজোর আগে থেকেই তার রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতভাবে শুরু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে 20,000 পুলিশ আরও নিয়োগ হবে, আর এই পুজোর আগে আরও 16,000 পুলিশ কাজে যোগ দেবেন, অর্থাৎ তারা ট্রেনিং নিয়ে বসে আছেন, তাদের ডিপ্লয় করা হবে বিভিন্ন থানাতে, বিভিন্ন অফিসে, বিভিন্ন এসডিপি অফিসে, এসপির অফিসে, সমস্ত জায়গায় রাজ্যে নিয়োগ হবে। টোটাল সংখ্যাটা কত দাঁড়ালো? 20 আর 16 36,000, 36,000 পুলিশি রিক্রুটমেন্ট নিশ্চিতভাবে এবছরের মধ্যে কমপ্লিট হবে। আরও কত নিযুক্ত হবে? এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় পুলিশে 50,000 রিক্রুটমেন্ট সম্মত হবে, 50,000-এর আশেপাশে রিক্রুটমেন্ট হবে। সেটাই হলো 16,000 নিয়োগ হয়েছে, তাদের কাজে লাগানো হচ্ছে, 20,000 নতুন করে নিয়োগ করা হবে। এদিকে মডার্ন পুলিশিং সিস্টেম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এন্টায়ার, আপনারা জানেন ইতিমধ্যে একটি ইউনিভার্সিটির সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সমস্ত পুলিশকে আধুনিক সাজে সজ্জিত করা হবে এবং আধুনিক ট্রেনিং দেওয়া হবে, আধুনিক ইকুইপমেন্টস দেওয়া হবে। গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশি বাজেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন কলকাতা পুলিশের বেশ কিছু আধুনিকতা আছে, কিন্তু রাজ্যের পুলিশের অবস্থা ভয়াবহ। সিভিক দিয়ে চালানো হয় সমস্ত পুলিশের সিস্টেমটা, সিভিক ছাড়া পুলিশ অচল। অর্থাৎ কম পয়সা মাইনে 9-10-11 হাজার টাকার মাইনে দিয়ে আমি ম্যানেজমেন্টটা করে রেখে দিলাম, চালিয়ে গেলাম, তো পার্মানেন্ট রিক্রুটমেন্ট করব না। অন্তত রাজ্যের পরিবর্তনের সরকার আসার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমরা 20,000 রিক্রুটমেন্ট করব, ভরসা রাখা যাক, বিশ্বাস রাখা যাক। সেই সময়ে, যে সময়ে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে পুলিশ প্রতি 1 লক্ষ জনসাধারণের জন্য পুলিশ আছে সারা ভারতবর্ষের গড় অ্যাভারেজে 155 জন, 155। অর্থাৎ ধরুন কোনো এলাকায় 1 লক্ষ মানুষ আছেন, সেই এলাকার জন্য টোটাল পুলিশ স্ট্রাকচারে, পুলিশ সিস্টেমে অ্যাভারেজ হচ্ছে 155 জন। আর সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে পুলিশের সংখ্যা হচ্ছে 106। অর্থাৎ ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, প্রায় 49 জন পুলিশ প্রতি লক্ষে কম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বটা চালিয়েছেন। আর খেলা মেলা উৎসব মৎসবে খরচা করে গেছেন, বছরে 3 বার নীল সাদা রং করিয়েছেন, আর নিজের হেলিকপ্টার আর প্লেনের জন্য খরচা করেছেন, কোটি কোটি টাকা খরচা করেছেন। আর যেটা মানুষের মূল প্রয়োজন, দুটো দিক, একটা দেখুন অ্যাডমিনিস্ট্রেশনটা সামলানো যায়, দ্বিতীয় দিক যেটা হচ্ছে বেশ কিছু মানুষের জীবন জীবিকা হয়। কত শিক্ষিত বেকার এই 15 বছরে তাদের বয়স পেরিয়ে গেল, তারা তো আর চাকরিটা পাবে না। যদিও এই রাজ্য সরকার 5 বছরের জন্য চাকরির বয়সটাকে এক্সটেন্ডেড করেছেন 2 বছরের জন্য সেটা, কিন্তু যাই হোক, নেভারদিলেস 20,000 পুলিশি সিস্টেমের মধ্যে আসতে চলেছেন। এবং মহালয়ার দিন আরও একটা ঘটনা, 112 হেল্পলাইন চালু হচ্ছে, অর্থাৎ যে কোনো মানুষ কোনো প্রয়োজনে পড়লে পুলিশকে 112-তে ফোন করলে চট করে তার সার্ভিসটা পাবেন। দ্বিতীয় আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে ঘুষ কেউ নিচ্ছে, সেই ঘুষ নিচ্ছে দেখলেই তার জন্য একটা নির্দিষ্ট হেল্পলাইন তৈরি করা হচ্ছে। অর্থাৎ হেল্পলাইনে আপনি কাউকে ঘুষ নিতে দেখলেই, ফোন করলেই সঙ্গে সঙ্গে তারকে ট্র্যাক করবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট হেল্পলাইন তৈরি হচ্ছে। একটা সরকার, পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 0 টলারেন্স টুয়ার্ডস করাপশন নীতি আমরা নিচ্ছি, সেটারই বাস্তবায়ন 112 হেল্পলাইন। এবং ঘুষ নিলে সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করা যাবে, এবং রিপোর্ট হলে যে ক্রিমিনাল, যে ঘুষ নেবে, সে কিন্তু ধরা পড়বে। দীর্ঘদিন বাদে দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যারা বিধানসভা ফলো করি, সেই বিধানসভাতে কোনো দিন পুলিশি বাজেট নিয়ে কোনো আলোচনা দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী ছিলেন 15 বছর, তাঁর দপ্তরের বাজেট নিয়ে কখনো বিধানসভায় আমরা আলোচনা হতে দেখিনি, যেটাকে বিধানসভার ভাষায় বলা হয় গিলোটিনে পাঠানো। অর্থাৎ পুলিশি বাজেট সবসময় গিলোটিনে পাঠানো হতো। এবারে এই প্রথম পরিবর্তনের সরকার পুলিশি বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা, বিরোধীরা বললেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে তার জবাবটাও তিনি দিলেন। এবং সবথেকে বড় কথা যে শেষ পর্যন্ত পুলিশের নিয়োগের ব্যাপারে একদম সুনির্দিষ্টভাবে তথ্যটা দিলেন যে 20,000 পুলিশ রিক্রুট হতে চলেছে। অতএব যারা শিক্ষিত যুবক, যারা পুলিশের চাকরির জন্য অপেক্ষায় আছেন, তৈরি থাকুন। এট এনি মোমেন্ট সরকারি বিজ্ঞপ্তি, এবং সেই সরকারি বিজ্ঞপ্তির ফলে IC/OC থেকে শুরু করে কনস্টেবল, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, DSP পদমর্যাদা সব স্তরেই রিক্রুটমেন্ট হতে চলেছে অচিরেই।